দেখেন মিশকাত শরীফের মধ্যে আছে, যখন আমরা কবরের মধ্যে যাব তখন আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, তোমার রব সম্পর্কে বলো, তোমার দিন সম্পর্কে বলো। এবং হাদিসের মধ্যে আছে আমাদেরকে একটা পিকচার দেখানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিকচার আমাদেরকে দেখানো হবে, এই ব্যক্তিটাকে চিনো? আমরা বলবো, যারা ইমানদার তারা বলবো যে হ্যাঁ আমরা চিনি, আর যারা ইমানদার নয় তারা বলবে না, লা আদরি, আমরা এই ব্যক্তি সম্পর্কে কোনো কিছুই জানি না। এখন আপনি দুনিয়ার মধ্যে থাকতে আপনি চিন্তা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাশরের মাঠে আমাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এই নিশ্চিন্তে আমরা দুনিয়ার মধ্যে আছি যে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং আমল করার কোনো দরকার নেই, রবের হুকুম মানার কোনো দরকার নেই, ফরজিয়াতগুলো মানার কোনো দরকার নেই, ইসলামী শরিয়া অনুযায়ী চলার কোনো দরকার নাই, নবীর আদর্শ অনুযায়ী চলার কোনো দরকার নাই। আমরা কিসের আশা করে বসে আছি? নিশ্চিন্তে আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতে সুপারিশ করবে। আপনি কোন মুখ নিয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন? যেখানে কবরের মধ্যে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে চিনো, আপনি বলবেন লা আদরি, আমি এই ব্যক্তি সম্পর্কে জানি না। তাহলে হাশরের ময়দানে গিয়ে আপনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কিভাবে বলবেন হে নবী আপনি আমার জন্য সুপারিশ করেন? তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আপনাকে প্রশ্ন করেন, একটু আগে কবরের মধ্যে তোমাকে আমার পিকচার দেখায় বলা হলো যে আমাকে চিনো কিনা, তখন তুমি বললা লা আদরি, আমি কিছুই জানি না। তাহলে আজকে এখন হাশরের ময়দানে এসে তুমি আমার কাছে কিভাবে সুপারিশ চাইতে পারো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতেছি না, তার হুকুম আহকাম মানতেছি না, রবের বিধিবিধানগুলো মানতেছি না, নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করতেছি না, কিভাবে আমরা ভাবতে পারি আমাদের জন্য তিনি সুপারিশ করবেন? দেখেন, রবের হুকুম মানা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করলেন কোরআন মাজিদ, এর উপর ঈমান আনা মানে শুধু একবার বলে ফেললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটার নাম ঈমান নয়। বরঞ্চ যেই কিতাব তার উপর নাজিল করা হয়েছে প্রত্যেকটা বিধিবিধান সেই কিতাবের মানা, নবী প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার নাম ঈমান। কিয়ামত দিবসের উপর, কিয়ামতের দিন সংগঠিত হবে, সেদিন বিপদের মুখে পড়তে হবে, সেদিন আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইতে হবে, সেদিনকার নাম হচ্ছে ঈমান। এই বিশ্বাসগুলো নিজের ভিতরে যখন আপনি ধারণ করতে পারবেন তখনই বোঝা যাবে না যে আপনি প্রকৃত মুমিন। আপনি রবের হুকুম মানেন না, আপনি নবীর সুন্নাহ মানেন না, আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করেন না, আপনি নবীকে চিনেন না, আপনি আল্লাহর হাবিবকে চিনেন না, আপনি মনে মনে ভাবতেছেন যে কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমার জন্য সুপারিশ করবে। এটা আপনার ভুল ধারণা। আল্লাহর হাবিব সবার জন্য সেদিন সুপারিশ করবেন না। সেজন্য এই ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করেন, নবীর আদর্শ অনুযায়ী আল্লাহর হুকুম আহকাম মানেন। যদি না পরকালে আপনি শান্তি পেতে চান, শান্তি, আপনি যদি জান্নাতের মধ্যে যেতে চান, জান্নাতুল ফেরদাউস লাভ করতে চান, আপনি যদি ভালো একটা পজিশন আপনার চান, দুনিয়ার মধ্যে রবের হুকুম মানেন, নবীর আদর্শ অনুযায়ী চলেন, নয়তো আপনার এবং আমার হয়তোবা সেদিনকার পরিণতি খুব